মেডিকেল ভর্তি পরীক্ষায় একটি আসন যদি সুনিশ্চিত করতে চাও, তোমার একটা স্টাডি প্ল্যানের প্রয়োজন। তোমাকে কিভাবে শুরু করা উচিত, কিভাবে প্রিপারেশন নিলে তুমি মেডিকেল ভর্তি পরীক্ষায় একটি আসন সুনিশ্চিত করতে পারবা। সো এই বিষয়টা নিয়ে আলোচনা করবো, কোন কোন জিনিসগুলো তোমাকে ফলো করতে হবে, কোন কোন জিনিসগুলো তোমাকে মেনে চলতে হবে, যা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তুমি যদি একজন মেডিকেল ভর্তি যোদ্ধা হয়ে থাকো। সো ভাইয়ের কথাগুলো একটু মনোযোগ সহকারে শোনো। তাহলে দেখো, মেডিকেল ভর্তি প্রস্তুতি 2027, এবছর 2027 সালে তুমি কি করবা, প্রস্তুতি নিবা, বা প্রিভিয়াস এর পরের বছরগুলোতে তোমরা যারা ভিডিওগুলো দেখবা। এখন দেখো করণীয় কি। ফার্স্ট অফ অল দেখো, কোশ্চিন ব্যাংক অ্যানালাইসিস তোমায় কি করতে হবে। প্রথমত কোশ্চিন ব্যাংকটা হচ্ছে সুন্দর করে অ্যানালাইসিস করতে হবে। মেডিকেল ভর্তি পরীক্ষায় বিগত 10-15 বছরে কোন ধরনের কোশ্চিন আসছে, এই কোশ্চিনগুলো তোমাকে অ্যানালাইসিস করে বের করতে হবে। বুঝতে হবে যে আসলে কোন ধরনের কোশ্চিনগুলো করে, তারা বেসিক থেকে কোশ্চিন বেশি করে নাকি সাধারণ জ্ঞানমূলক যে টাইপের কোশ্চিনগুলো আছে, জ্ঞানমূলক যে কোশ্চিনগুলো আছে সেখান থেকে বেশি করে। এইগুলো তুমি যখন অ্যানালাইসিস করবা বা মেডিকেল ভর্তি পরীক্ষার বিগত 10 থেকে 15 বছর, তাহলে তুমি বুঝে যাবা তোমার কিন্তু প্রায় 90% কি হবে, তোমার কিন্তু বিষয়টা কমপ্লিট হয়ে যাবে, তোমার আইডিয়া হয়ে যাবে, প্রিপারেশনটা কিন্তু সেখানেই হয়ে যাবে। এরপরে দেখো, তোমাকে যে জিনিসটা করতে হবে, যেটা তোমার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেটা দেখো, প্রথমত হচ্ছে ফর্মুলা। অবশ্যই অবশ্যই তোমাকে কিন্তু ফর্মুলা জানতে হবে। বিগত বছরের কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করে তুমি দেখবা যে কোন ধরনের ফর্মুলা থেকে বারবার কোশ্চেন আসছে, সেই ফর্মুলাগুলো তোমাকে কি করতে হবে, প্র্যাকটিস করে আয়ত্ত করতে হবে। এরপর দেখো শর্টকাট। হ্যাঁ, অবশ্যই আমাদের মেডিকেল ভর্তি পরীক্ষা হোক আর বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা হোক বা কোশ্চেন হোক, তোমাকে কি করতে হবে, শর্টকাট তোমাকে জানতে হবে। শর্টকাট তুমি যদি ভালো করে আয়ত্ত করতে পারো, কারণ আমরা সময় পাই কত, আমাদের 100টা কোশ্চেন থাকে, সময় দেওয়া হবে আমাদের 60 মিনিট। এই 60 মিনিটের মধ্যে 100টা কোশ্চেন আনসার করতে হয়। তোমাকে কি এর জন্য কি করতে হবে, বায়োলজিতে অনেক শর্টকাট আছে, আমাদের ফিজিক্সে অনেক শর্টকাট আছে, এগুলো আমাদের কি করতে হবে, ভালো করে আয়ত্ত করতে হবে। এরপরে দেখো রিলেশন। হ্যাঁ, অবশ্যই এই রিলেশন সম্বন্ধে আমাদের কিন্তু ভালো আইডিয়া থাকতে হবে। কার সাথে কার সম্পর্ক, কার সাথে সহানুপাতিক, কার সাথে ব্যস্ত অনুপাতিক, এই জিনিসগুলো আমাদের টোটাল একটা আইডিয়া থাকতে হবে, ভালো একটা প্রপার ধারণা থাকতে হবে, যাতে আমরা অনায়াসে রিলেশনটা আমরা বুঝতে পারি। এরপর দেখো ইনফরমেশন ভালোভাবে আত্মস্থ করা, মানে তোমার কি করতে হবে, বিভিন্ন যে ইনফরমেশন গুলো আছে সেই ইনফরমেশন গুলো আমাদের সুন্দর করে মুখস্থ করতে হবে, ভালো করে আয়ত্তে নিয়ে আসতে হবে। ঠিক আছে, এই ইনফরমেশন গুলো কি করবো, দেখা যাচ্ছে মেডিকেলের জন্য আমাদের যে দাগানো বইয়ের যে লাইন গুলো আছে সেইগুলো আমরা সুন্দর করে কি করব, ভালোভাবে বুঝে বুঝে পড়ে সুন্দর করে কি করব, আয়ত্ত করে নিব। এরপর দেখো হ্যান্ড ক্যালকুলেশন শেখা। হ্যাঁ, অবশ্যই অবশ্যই ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে টপিকটা, সেটা হচ্ছে হ্যান্ড ক্যালকুলেশন। তুমি যদি এই জিনিসটা না করো, এখন থেকে যদি প্র্যাকটিস না করো, দেখা যাচ্ছে ভর্তির টাইমে, ভর্তি পরীক্ষা যখন হবে, তুমি কিন্তু তখন ভালো কিছু করতে পারবে না, কারণ তোমার যে সময়টা, এই সময়টা তুমি কিন্তু শেষ করে ফেলবা। তাই আমাদের কি করতে হবে, বেশি বেশি করে হ্যান্ড ক্যালকুলেশন শিখতে হবে। এরপরে দেখো বায়োলজি কোশ্চেন ব্যাংক। বায়োলজি কোশ্চেন ব্যাংক প্লাস মূল বই আমাকে কি করতে হবে, ভালো করে পড়তে হবে। ঠিক আছে, গাজী আজমল স্যারের বই সহ আমাদের কি করতে হবে, বায়োলজি কোশ্চেন ব্যাংকটা ভালো করে বুঝে বুঝে পড়তে হবে, পাশাপাশি হচ্ছে মূল বই আমাদের পড়তে হবে। এরপরে কেমিস্ট্রির ক্ষেত্রে আমরা যদি চিন্তা করি, কেমিস্ট্রির ক্ষেত্রে তুমি কি করবা, এই কোশ্চেন ব্যাংকটাই তোমাকে আবারও ভালো করে পড়তে হবে, পাশাপাশি হচ্ছে মূল বই তোমাকে পড়তে হবে। হাজারিনাগ স্যারের বইটা তুমি কি করতে পারো, সুন্দর করে দাগানো যে লাইনগুলো আছে সেইগুলো সুন্দর করে কমপ্লিট আকারে পড়তে পারো। এরপর দেখো প্র্যাকটিস এক্সাম এবং মডেল টেস্ট, এটা হচ্ছে তোমার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, এখন বলতে পারো যে ভাইয়া ইংলিশ এবং জিকের জন্য কি করব। দেখো, জিকের জন্য আমাদের কিন্তু একটা সময় নির্ধারিত একটা রুটিন কি ছিল, আমাদের একটা রুটিন ছিল বা সিলেবাস ছিল, যে এই সিলেবাসের মধ্যে থেকে কোশ্চেন করা হতো। যেমন বাংলাদেশ বিষয়াবলী থেকে কোশ্চেন করা হতো এবং পাশাপাশি কোশ্চেন করা হতো বাংলাদেশ মুক্তিযুদ্ধ থেকে। ঠিক আছে, ওইগুলো ছিল। এবং ইংলিশের জন্য গতানুগতিক যে টপিক গুলো ছিল সেখান থেকে কিন্তু কোশ্চেন আসতো। ঠিক আছে, যেমন সিনোনিম, অ্যান্টোনিম, প্রিপোজিশন, গ্রুপ ভার্ব, এগুলো থেকে কোশ্চেন আসতো। এবছর তোমাকে ওইগুলোই ভালো করে পড়তে হবে। এরপর তাহলে কি করলা তুমি, দেখো প্র্যাকটিস এক্সাম এবং মডেল টেস্ট, এই জিনিসটা তোমার জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন একটা জিনিস মনে রাখবা, তোমাদের মেডিকেল ভর্তি পরীক্ষাটা কখন হয়ে থাকে, দেখা যায় প্রতি বছরই সকাল 10টা থেকে কি হয়ে থাকে, 11টা পর্যন্ত তোমাদের মেডিকেল ভর্তি পরীক্ষা হয়ে থাকে। এর জন্য
তুমি একজন ভর্তি যোদ্ধা হিসেবে তোমার কাজ হবে প্রতিদিন কি করবা, তোমার রুটিনে রাখবা এই মডেল টেস্ট 100 মার্কের জন্য প্রতিদিন এই টাইমটা তুমি বরাদ্দ রাখবা। প্রতিদিন সকাল 10টা থেকে 11টা পর্যন্ত তুমি কি করবা, অবশ্যই তোমার রুটিনে বরাদ্দ রাখবা। ওই টাইমটা যখন প্র্যাকটিস করবা, ডে বাই ডে প্র্যাকটিস করতে 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 প্রচুর প্রশ্ন সলভ করতে 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 তোমার মাইন্ড সেট আপ কিন্তু ওই টাইমটার মধ্যে কি হয়ে যাবে, সেট হয়ে যাবে। আর যখন তুমি ভর্তি পরীক্ষার দিন একই টাইমে পরীক্ষা দেবা, তুমি কিন্তু এখান থেকে অনেক ভালো একটা ফিডব্যাক পাবা। বিলিভ করো, এই কাজটুকু তুমি কি করবা, অন্তত কাজটুকু করবা, ঠিক আছে। এরপর দেখো বেশি বেশি রিভাইজ দেওয়া, ঠিক আছে। তুমি কি করবা, বেশি বেশি হচ্ছে রিভাইজ দিবা, রিভিশন দিবা। এই জিনিসটা তোমাকে কি করতে হবে, অবশ্যই মাথায় রাখতে হবে। কারণ টোটাল পড়া যখন তোমার শেষ হয়ে যাবে তখন বেশি বেশি কি করবা, রিভাইজ দিবা, কি করবা, রিভিশন দিবা। তাহলে তোমার কিন্তু গুড একটা প্রিপারেশন কিন্তু হয়ে যাচ্ছে। আর এবছর তোমরা যারা মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা, স্পেশালি তোমাদের একটা অনলাইন মক টেস্ট ব্যাচ রয়েছে, যেখানে তুমি কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টারের পরীক্ষা দিতে পারবা। তোমার বায়োলজি বলো, ফিজিক্স বলো, কেমিস্ট্রি বলো, তুমি প্রত্যেকটা সুন্দর করে দিতে পারবা। এরপরে ইংলিশ দিতে পারবা, জিকে দিতে পারবা, কোনো সমস্যা নেই। ফি হচ্ছে অনলি 300 টাকা। কি করবা, 01727675241 এই নম্বরে 300 টাকা বিকাশ বা নগদ সিনমানি করে এই নম্বরে স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ দিয়ে বলবা যে ভাইয়া মেডিকেলের এক্সাম লিঙ্কগুলো দিয়ে দেন, তাহলে তোমাকে সব এক্সাম লিঙ্কগুলো একসঙ্গে দিয়ে দেওয়া হবে, ঠিক আছে। সেখানে সুন্দর করে গুছিয়ে তুমি কিন্তু প্রিপারেশন নিতে পারবে। এবং পাশাপাশি মেডিকেল ভর্তি পরীক্ষায় বিগত 10 বছরে গুরুত্বপূর্ণ 100টা টপিক সিলেক্ট করে দেওয়া আছে। এই 100টা টপিক তোমাকে সুন্দর করে দিয়ে দেওয়া হবে, যাতে ওই টপিকগুলো তুমি ঘুরে ফিরে সুন্দর করে কমপ্লিট করতে পারো। বিগত 10 বছরের কোশ্চেন ব্যাংক অ্যানালিসিস করে দিয়ে দেওয়া আছে, যে টপিকগুলোতে সবচেয়ে বেশি কোশ্চেন আসছে ওই টপিকগুলো সিলেক্ট করে দেওয়া আছে, বিশেষ করে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ঠিক আছে। সো যারা সুন্দর করে গুছিয়ে প্রিপারেশন নিতে চাচ্ছ, অবশ্যই এই নম্বরে ভাইদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলেই তোমাকে সবগুলো সুন্দর করে বুঝিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ, ঠিক আছে। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভাইদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা এবং তোমার কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টে জানিয়ে রাখবা। আল্লাহ হাফেজ।